বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে মুজিবনগর আম্রকাননের নাম। তৎকালীন বৈদ্যনাথ তলার এই আম বাগানের শপথ নিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। কিন্তু অযত্ন, অবহেলা আর পরিচর্যার অভাবে প্রতিনিয়ত মারা যাচ্ছে বাগানের গাছ। ঐতিহ্য হারাচ্ছে ঐতিহাসিক এই স্থানটি। বাগানের বেহাল দশা দেখে হতাশ দর্শনার্থীরা। ইতিহাস রক্ষায় বাগানটি বাঁচানোর তাগিদ স্থানীয়দের। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 1971 সালে 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। তারপর থেকেই স্থানটি পরিচিতি পায় মুজিবনগর হিসেবে। আম বাগানটিকে ঘিরে 80 একর জমিতে তৈরি করা হয়েছে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। এর প্রায় 40 একর জমিতে আমের গাছ ছিল 1260টি, এখন কমে দাঁড়িয়েছে 970টিতে। নিয়মিত পরিচর্যা না করায় প্রতিনিয়তই কমছে আমের গাছ। বাগানের অনেকটাই এখন ফাঁকা, প্রায় প্রতিটি গাছে জমেছে আগাছা আর শ্যাওলা। বাগানের এমন বেহাল দশা দেখে হতাশ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। আম গাছের পরিবেশগুলো একটু ভালো হলে এখানে আরো ভালো লাগতো। ইতিহাস হয়ে আছে আম বাগানগুলা, আমরা চাই সারা জীবন যেন এরকম সব থাকে, গাছগুলা যত্ন সহকারে থাকে। স্বাধীনতার ইতিহাসের অংশ এই বাগানটি রক্ষার দাবি এলাকাবাসী। এখন দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাগানটি কিভাবে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব, যেহেতু ঐতিহাসিক বাগান, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে বাগানটি পরিচর্যার পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কৃষি মন্ত্রণালয়ের সাথে একটি চুক্তি হয়েছে 70 লক্ষ টাকার একটি প্রকল্প, সেটি হয়তো কিছুদিনের মধ্যে আমরা টাকাটি পাবো। সেখানে আমাদের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, এই গাছগুলোকে নার্সিং করে কিভাবে টিকিয়ে রাখা যায়। ঐতিহাসিক এ স্থানটির স্মৃতি ধরে রাখতে সরকার উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।